নমস্কার, আর উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আজকে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার পাটুলি উপনগরীর মেলা ময়দানে, যেখানে আরেকটু পর্যায়ে অনুষ্ঠিত হবে মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের কলকাতা কার্যকরী সমিতির পরিচালনায় মাতৃপূজা অনুষ্ঠান চলছে, তার প্রস্তুতি পর্ব। মাতৃপূজার প্রস্তুতি চলছে। সেটা 9 বছরের মধ্যে দেখেছি কুমারী পুজো, মায়েদের পুজো দেখি। হ্যাঁ, আমরা বেলুড় মঠ কুমারী পুজো হয়, অষ্টমীর দিন হয় ওটা। আমরা একটু কথা বলে নেব মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহন্ত মহারাজ স্বামী মঙ্গলানন্দজি এবং কলকাতা কার্যকরী কমিটির অন্যতম কর্তা সংকেত পালুয়ের সঙ্গে। মহারাজ, আজকে যে অনুষ্ঠানটা আপনি এখানে অনুষ্ঠিত করছেন, এই ধরনের অনুষ্ঠান কলকাতায় প্রথম। মানে আমরা বেলুড় মঠে কুমারী পূজা দেখি, কিন্তু এই মাতৃপূজা মানে মাকে দেবীজ্ঞানে পুজো করা, এটাই সর্বপ্রথম আর কি। তো এটা উদ্দেশ্যটা কি, মানে কারণটা কি? এর কারণ হচ্ছে বর্তমান সমাজে মায়েদের যে দুরবস্থা, মায়েদের যে দুঃখ দুর্দশা, মায়েরা আমাদের জন্ম দিয়েছে, অথচ এই মায়েদেরকে আমরা খেতে দেই না, মায়েদের আমরা ওষুধ দেই না, মায়েদের ঘর থেকে বের করে দিই, মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। মায়েদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমরা বৈমুখ, অথচ আমরা মাটির মূর্তিকে পুজো করছি। সেই কারণেই আমরা চাইছি যে সমগ্র সমাজ আগে মাকে মাতৃরূপে পুজো করুক। মাকে আগে, সবার আগে মা, যে মা জন্ম দিয়েছে সেই মাই সবার আগে। সেই জন্য মায়ের আসনটা যেন সবার উপরে থাকে, তার জন্যই মাকে দেবীরূপে পুজো করা। ধন্যবাদ। সংকেতবাবু, আপনি তো পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কুশিয়ারি অঞ্চল থেকে এসেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে এই যে আন্দোলনটা, অর্থাৎ মাকে দেবীজ্ঞানে পুজো করা, এই যে একটা বিরাট বড় একটা সামাজিক যে একটা মানে কর্মসূচি, বিশেষ করে সনাতনী ধর্মের একজন মানে হিসেবে, অনুরাগী হিসেবে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? দেখুন, আমাদের যে সমাজে অবক্ষয় শুরু হয়েছে, অবক্ষয়ের মধ্যে মানুষকে এগিয়ে আসতে হবে এবং সনাতনী ঐক্য যে কথাটা আপনি বললেন, এই সনাতনী ঐক্যকে সামনে রেখেই যেখানে জাতি বর্ণ নির্বিশেষে আমাদের এই সেবাশ্রম, এই মহারাজের প্রতিষ্ঠা সেবাশ্রমকে নিয়ে আমরা আগামী দিনে মানে বড় কিছু করতে চাইছি, যে সনাতনী ঐক্য সমাজ ব্যবস্থাকে যাতে অবক্ষয় থেকে বাঁচানো যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলা, সুন্দর পৃথিবী, সুন্দর ভারতবর্ষ দেওয়ার জন্য আমাদের এটা প্রয়াস, এবং আমরা মঙ্গলানন্দজির আশীর্বাদ ধন্য হয়ে আমরা এই কাজ করছি। আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সামাজিক কর্মসূচি এবং আধ্যাত্মবাদের মানে যে সচেতনতা, এই প্রসার আন্দোলন বিস্তৃত লাভ করুন, এটাই আমরা কামনা করি। আমরা প্রদীপ চক্রবর্তী মহাশয়কে ডাকছি, আমাদের মধ্যে আছেন উনি। এই দিকে, এদিকে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মহারাজ প্রদীপবাবুকে বরণ করে নিচ্ছেন। একটু উল্লু দিন মায়েরা, সবাইকে একটু উল্লু দেবেন। জানাই এবং তার সাথে সাথে যারা ওনার সঙ্গে সহযোগিতা আছে, অমিয় বিশ্বাস, গৌতম ব্যানার্জি, এনাদের তো আমার কথা বলতেই হবে, এনাদের কথা, কারণ এরা সর্বসময় মহারাজের সাথে সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন।
এই সুন্দর পরিবেশ যে সৃষ্টি করেছেন একমাত্র ওনাদের দ্বারাই সম্ভব হয়েছে। বিশেষ করে মহারাজজি কথা তো বলা বিশেষ প্রয়োজন নেই, উনি মানব সেবায় নিয়োজিত। সামাজিক সম্মান, বিশেষ করে মহিলাদের যে সম্মান ভুলণ্ঠিত হচ্ছে মাঝে মাঝে, তাই জন্য সেই সম্মান আবার তারা ফিরে পাক, তারা মা, কিছুটা মুক্তির পথ আমরা খুঁজে নিতে পারি। মানুষের মধ্যে মিলন, মানুষের মধ্যে সদ্ভাব, হিংসা, ক্রোধ এইগুলো যদি বর্জন করতে পারি, ভেদাভেদগুলো বর্জন করতে পারি, সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করে নিয়ে আমরা চলতে পারি, এই সুন্দর পৃথিবীতে একটা সুন্দর কিছু আশাও করতে পারি, হয়তো ভবিষ্যতে অনেক কিছু পেয়েও যেতে পারি আমরা। সেইটুকু পাওয়ার জন্যে আজ এখানে সবাই মিলে মিলিত হয়েছে। নমস্কার, উপস্থিত আমার মায়েরা আছেন আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে। আমি প্রথম সম্মান জ্ঞাপন নমস্কার জানাবো, মহারাজ আছেন, মাতাজি আছেন, আমার প্রণাম নেবেন। উপস্থিত এখানে মায়েদেরকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম, এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাই, সবাইকে অভিনন্দন জানাই। আজকে যারা আপনারা আমাদের সঙ্গে সমবেত হয়েছেন, দক্ষিণবঙ্গে এটা আমাদের আশ্রমের এটা প্রথম অনুষ্ঠান হচ্ছে, আর আমি ধন্যবাদ এই জন্য জ্ঞাপন করব, কৃতজ্ঞতা স্বীকার করব আপনাদেরকে, যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করব, আমার আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, যে আমরা সত্যি এই সমাজের অবক্ষয় থেকে বাঁচাতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সবাইকে অভিনন্দন জানাই। আগামীতে এইভাবে যেন অনুষ্ঠান হয় আমাদের মাঝে, আমরা অনেক খুশি থাকি। ধন্যবাদ। জয় মা ভবানী, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। মণ্ডলদ্বীপ সেবাশ্রম সংঘ উত্তরবঙ্গের একটি বিশিষ্ট আধ্যাত্মিক চেতনাবাদ প্রসারের একটি কেন্দ্র। তাহলে মণ্ডলদ্বীপ সেবাশ্রম সংঘের সঙ্গে অন্যান্য যে ব্যাট এবং মিশনগুলো রয়েছে একটু বেসিক পার্থক্য রয়েছে। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, নারায়ণ সেবার থেকে নারায়ণের সেবা কর, তাতে পুণ্য হবে অনেক বেশি। আর তার ভক্তকে বলেই গেছেন শিবজ্ঞানে জীব সেবা করতে। তিনি নাগানন্দজি মহারাজের ছোটবেলাটা কেটেছে আশ্রমিক পরিবেশে সেবা কর্মের মধ্যে। ওনার বাবা বালুরঘাটে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ ছিলেন। সুতরাং তার ছেলে হিসেবে খুব ছোট বয়স থেকেই মহারাজ দেখেছেন ভারত সেবাশ্রম সংঘের সেবার আদর্শ। মা সারা পৃথিবীর একটা ছোট্ট শব্দ, কিন্তু তার কি বিশাল দোতনা, কি বিশাল ব্যাপক বিস্তৃতি এই একটা ছোট্ট শব্দের মধ্যে। মা, মা আমাদের জন্মদাত্রী, মা সমাজের সৃষ্টিকর্ত্রী। অথচ দুর্ভাগ্যের বিষয়, আজকের বর্তমান এই পঙ্কিল আবহে আমরা দেখতে পাচ্ছি আমাদের মায়েরা বহু ক্ষেত্রে অবহেলিত। আমি বলছি না সর্বক্ষেত্রে অবহেলিত, বহু ক্ষেত্রে অবহেলিত। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম নামে একটা ব্যবসা কেন্দ্র, আর সেখানে দেখবেন শতকরা 70 থেকে 80 ভাগ, আমি বলি 90 ভাগ আমাদের যারা জাতিগুলিতে সনাতনী ধর্ম বলে উচ্চ ওরাই চিৎকার চেঁচামেচি করি, সেই পরিবারের মায়েরা সেখানে আশ্রয় নিয়েছেন। এটা একটা সামাজিক অবক্ষয়, এটা একটা আমাদের সনাতনী ধর্মের একটা অবক্ষয়, স্বামীজির লড়াই, এই অবক্ষয় আমরা কিন্তু ক্রিয়াটা করে উঠতে পারি না। সবাই অনুভব করি, কিন্তু কাজটা করে উঠতে পারি না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা শুরু করব, তার আগে আমরা স্বামীজির কিছু কথা শুনে নেব। আমরা স্বামী মঙ্গলানন্দজি মহারাজ। ओम नमो शिवाय संताय करुणाते हेतवे
নিবেদিতামি চন্দ্রমিত প্রতি পরমেশ্বরী। সহস্র সহস্র কোটি কোটি প্রণাম আমার এই জননী চরণী। আমি ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজ। আমার সংস্কার ভারত সেবাশ্রম সংঘ থেকেই হয়েছে। আমি পরবর্তী জীবনে এই আশ্রমের মধ্যে সেবা কাজে মানে জন্মই আশ্রমে। আমার বাবা একটা আশ্রম প্রতিষ্ঠা করে গেছিল, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘ। আর সেইখান থেকেই আমার ধ্যান ধারণা আশ্রমের প্রতি, পড়াশোনা, বাকি জীবন সব আশ্রমেই গঠিত হয়। সেখান থেকে আমি নিজে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছি। এই আশ্রমের নাম হচ্ছে মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘ, মাটিগাড়া, দার্জিলিং। এই আশ্রমের মূল উদ্দেশ্যই ছিল জীব জ্ঞানে, শিব জ্ঞানে জীবের সেবা। আর তাই সেখানে অনাথদের নিয়ে, বৃদ্ধাদের নিয়ে, পথ শিশুদের নিয়ে, মায়েদের নিয়ে, এই নর নারীদের নিয়ে আমার এই চিন্তা যে আমরা প্রত্যেকে মাটির মূর্তিকে নিয়ে বেশি আরাধনা করি। আমাদের মতো কিছু পূজারী, পণ্ডিত, স্বামীজি মহারাজ, গুরু গোসাই, মহন্ত মহারাজ, তারা বড় বড় মূর্তি তৈরি করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর তসরুপ করি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি বড় বড় দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, কত কি পূজা হচ্ছে। সেখানে মাটির মূর্তিকে পুজো করা হচ্ছে। আর সেখানে নানান রকমের রান্না করে আমরা মাটির মূর্তির সামনে চোখের জল ফেলছি। কার সামনে? না সেই মাটির মূর্তির সামনে। এসো মা, এসো খাও, খাও করে আমরা চিৎকার করছি। কিন্তু অথচ আমরা আমাদের বাড়ির মাদের একটু মা বলে ডাকি না, একটু ব্যথা হলে দুটো ব্যথার ট্যাবলেট দেই না, একটু খেতে দেই না। মাদের প্রতি কত অবিচার, কত অন্যায়, মায়েরা কত চোখের জল ফেলছে। অথচ আমাদের জন্ম কিন্তু এই মায়ের কাছে। আমরা ভাবতে পারিনি সনাতন ধর্মের ঐক্যের কথা। আজকে দিকে দিকে শুধু যেখানেই যাই সেখানেই দেখি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, দাঙ্গা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তক্ষয়ের যে বর্ণনা চলছে। কিন্তু আদেও আমরা জাতি, ধর্ম, বর্ণ সমস্তের ঊর্ধ্বে উঠে নিজেদের মায়ের ঐক্যই করতে পারিনি, নিজেদের মায়ের মন জয় করতে পারিনি সনাতন ধর্মের পিছিয়ে পড়া মানুষদের। আমাদের মধ্যে এখনো নাপিত, মুচি, ম্যাথর, বোম সবাইকে আমরা আলাদা আলাদা চোখে দেখি। সবাইকে প্রণাম। আজকের সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমার। মোরা যেভাবে এবং আমাদের ব্যানার্জি বাবু যেভাবে একটা জিনিস মাতৃ পূজার অনুষ্ঠান, সত্যি এটা আমি দেখে খুব খুশি হয়েছি। আর এখানে এসেও তো আমি খুব খুশি, কারণ এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আর সবাইকে তো মায়েদেরকে সবাই পেয়েছি আমি, সত্যি দেখে আমি খুব ভালো লাগছে। আগামী দিন আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় এরকমভাবে মাতৃপূজার আয়োজন করতে হবে, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আর এটার জন্য আমি মনোজকে বলবো প্রত্যেকটা জায়গায় যেন এইভাবে তৈরি হয় আমাদের এই রকম একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেকে এটা সহযোগিতা করবো, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি।
माता पिता शांति गुरु शांति ओम प्रकृति शांति ओम सूर्य शांति ओम चंद्र शांति ओम गंगा शांति ओम पृथ्वी शांति ओम मातृरूप शांति शांति शांति। সনাতন ধর্মের মূল কথাই হলো মানব সেবা, মানব প্রেম, সম্প্রীতি। শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীরাম ঠাকুর থেকে শুরু করে লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রত্যেকেই কিন্তু এই মানব সেবার উপরে জোর দিয়েছেন। নারায়ণ জ্ঞানে নরনারায়ণের সেবা, বিবেকানন্দের কথায় শিব জ্ঞানে জীব সেবা। প্রকৃত সনাতন ধর্মের বার্তা প্রচারকারী, এই সম্প্রীতি মানব সেবার বার্তা প্রচারকারী এই ভিডিওটিকে যত সম্ভব সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।